একটা ভর্তা যে এতটা টেস্টি হতে পারে, ও মাই গড! আমি এই ভর্তাটা না খেলে বুঝতেই পারতাম না। ক্যান ইউ ইমেজিন, এই ভর্তাটা ঘরে রাখা উপকরণ দিয়েই বানানো হয়েছে। চলুন এই ভর্তা রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করি। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আপনাদের শোভা আপু দেখেন আবারও চলে আসলো নতুন একটি ভিডিও নিয়ে। আজকে যে ভর্তাটা আপনাদের সাথে শেয়ার করব সেটা একদম ফেলনা জিনিস দিয়ে। ফেলনা বলতে পটলের চোকা আমরা যেটা ফেলে দিই সেটা কিন্তু আমরা আজকে ফেলবো না। পটলের চোকা দিয়ে আজকে আমরা ভর্তা বানাবো। বিলিভ মি, এর আগে আমি কখনোই এই ভর্তাটা খাইনি। সবার মুখে শুনতাম যে পটলের চোকার ভর্তা নাকি অনেক টেস্ট হয়, কিন্তু আমি বিলিভ করতাম না। কিন্তু আজকে বিশ্বাস করেন, আজকের পর থেকে আমি আর পটলের চোকা ফেলবো না। আমি পটলের চোকা দিয়ে এইভাবে ভর্তা করে খাবো। আর পটলের চোকা ভর্তাটাকে আরও বেশি টেস্ট করে তোলার জন্য এই চিংড়ি মাছটা আমি ব্যবহার করব। মানে এই ভর্তার মধ্যে আমি চিংড়ি মাছটা দিব, তাহলে খেতে স্বাদ দ্বিগুণ হয়ে যাবে। তো সবার আগেই দেখতে পেলেন আমি পটলের চোকাগুলো আমি ফ্রিজে রেখেছিলাম। তো ফ্রিজ থেকে বের করে আমি এটা খুব ভালোভাবে ধুয়ে নিয়েছি। আর চিংড়ি মাছগুলো পাশাপাশি খুব ভালোভাবে আমি ধুয়ে নিয়েছিলাম। তো এখন আমি এটা একটা কড়াইতে দিয়ে এর মধ্যে পানি দিয়ে এটা 2 থেকে 3 মিনিট জাস্ট জাল দিয়ে নিব। তারপরে এটা আমি একটা ঝাঁকাতে করে রেখে দিব, তাহলে পটলের যে এক্সট্রা পানিগুলো এগুলো গা থেকে একদম ঝরে যাবে। তারপরে এখানে চুলাতে একটা কড়াই নিয়ে নিলাম। তারপরে সামান্য পরিমাণে কিন্তু আমি এখানে তেল দিয়েছি। আর এখানে আমি আগে থেকেই কেটে রেখেছিলাম পেঁয়াজ, রসুন খুব ভালোভাবে কেটে নিয়েছিলাম। একটা রসুন দিয়েছিলাম আর 2টা পেঁয়াজ দিয়েছিলাম। তার মধ্যে এখন আমি 3টা শুকনো মরিচ দিয়ে দিলাম। অবশ্যই এটা শুকনো মরিচে করতে হবে, তাহলে খুব ভালো লাগবে আর কি। তো এখানে আমি আদা রসুন বাটা একটু দিয়ে দিলাম। এটা অপশনাল, আপনারা দিতেও পারেন নাও দিতে পারেন। তবে যেহেতু চিংড়ি মাছ ছিল এজন্য আমার মনে হলো যে একটু দেওয়া উচিত, না হলে এক্সট্রা যে গন্ধটা সেটা যদি বের হয়, এই জন্যই আমি আর কি দিয়েছি। আর স্বাভাবিকভাবে গুঁড়া মশলাগুলো লবণ, হলুদ, মরিচের গুঁড়া, জিরা গুঁড়া সবের মধ্যে আমি দিয়ে দিলাম। চিংড়ি মাছের সাথে মশলাগুলো খুব ভালোভাবে যখন আমি একটু ভুনে নিলাম, তারপরে আমি পটলের চোকাগুলো এর মধ্যে দিয়ে দিলাম। তারপর 5 থেকে 6 মিনিটের মতো আমি একটু ভেজে নিলাম। এখানে কিন্তু পটলের চোকা লাল হয়ে যায়, এভাবে কিন্তু ভাজা যাবে না, এতে করে কিন্তু ভর্তার কালারটা একদম ডিসকালার হয়ে যাবে। আর এই তো আমি ওগুলো ভাজার পরে সাইডে রেখে দিয়ে কিছুক্ষণ শুকিয়ে নিলাম, মানে ঠান্ডা করে নিলাম আর কি। তারপরই আমি এখানে ব্লেন্ডারে ব্লেন্ড করে নিলাম। আর ভর্তাটা কিন্তু একদম আমার রেডি। আর এই ভর্তাটা এত টেস্ট কি বলবো, আপনারা যতক্ষণ না এটা বানিয়ে খাবেন ততক্ষণ পর্যন্ত কিন্তু বুঝতে পারবেন না যে এটার স্বাদ কতটা। আর যারা খেয়েছেন তারা তো জানেন। তো আজকের এই ভর্তা রেসিপিটা আপনাদের সবার কেমন লাগলো অবশ্যই জানাবেন। আর হ্যাঁ, এটা কিন্তু আমার রেসিপি না, এটা জাস্ট ইউটিউব থেকে বের করেছিলাম। কেউ আবার ভাববেন না যে এটা আমার রেসিপি। এই যে আমি এর সাথে কিন্তু আগের দিনের যে তরকারি ছিল ওই তরকারিও নিয়েছিলাম একটু। তারপরে এইদিকে পাকোড়া একটু ভেজেছিলাম। পাকোড়া বলতে ওই যে গন্ধ ভাজালে যে বড়াটা, ওটাই ভেজেছিলাম। তারপরে এই তো এখন খাওয়া দাওয়া করছি। বিলিভ মি, এটা আমার লাইফের বেস্ট একটা প্লেটার। আর এত সুন্দর ভর্তা যে আমি আগে কখনো খাইনি, আমি এর জন্য অনেক গিলটি ফিল করছি এখন। আর একবার অন্তত আপনারা খেয়ে দেখবেন, তাহলেই বুঝতে পারবেন। আর তো চলুন আজকের মতো এখানে, সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আবারও নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের সৌভাগ্য চলে আসবে। ততক্ষণ পর্যন্ত ওয়েট করেন। টিল দেন টাটা। ও হ্যাঁ, আল্লাহ হাফেজ সবাইকে।